অনেকেই আছেন কাঁঠাল খুব পছন্দ করেন, কিন্তু কাটার ঝামেলার ভয়ে খাওয়াই ছেড়ে দিয়েছেন। কিন্তু একটু ধৈর্য ধরে কেটে নিলে, রান্না হয়ে গেলে এর স্বাদ সত্যিই অসাধারণ লাগে। একবার খেলে মনে থাকবে। আপনাদের যদি বিশ্বাস না হয়, অবশ্যই আমার কথা মতো এবং আমি যেভাবে কাঁঠাল কাটছি সেভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমার আজকের এই অভিজ্ঞতা যেন শুধু একটা রান্না নয়, বরং একটা অনুভূতি, নতুন কিছু চেষ্টা করার সাহস, ভালোবাসার ছোট্ট ছোট্ট প্রকাশ আর নিজের জন্য একটু সময় বের করে নেওয়ার গল্প। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আজ ভোরে ঘুম ভাঙলো আকাশে মেঘের ডাক শুনে। মনে হচ্ছিল প্রকৃতি যেন বৃষ্টির বার্তা পাঠাচ্ছে। মেঘের সেই গাঢ় ছায়া দেখে মনে হলো আজ বুঝি নামবে ঝুম বৃষ্টি। আর তাই দেরি না করে সকালের নিস্তব্ধতাকে সঙ্গী করে ছুটে গেলাম আমার ছোট্ট বাগানে। কারণ আমি জানি বৃষ্টি নামলেই হয়তো এই ফুলগুলো আমি তুলতে পারবো না। বাতাসে ভেজা গন্ধ, মেঘলা আকাশ আর সেই মুহূর্তের তাড়াহুড়ো সব মিলিয়ে নিজের হাতে যত্ন করে বড় করা গাছের লাল জবা ফুলগুলো তুলে নিতে নিতে মনে হচ্ছিল প্রকৃতি কখনো অপেক্ষা করে না। তাই তার সৌন্দর্যটুকু ঠিক সময়ে উপভোগ করাই সবচেয়ে বড়। গাছের ফুলগুলো তুলতে না তুলতেই তাড়াহুড়ো করে বাসার ভিতরে আমি ঢুকে পড়ার চেষ্টা করছি। আর ঠিক তখনই যেন আকাশ ভেঙে বৃষ্টি নামলো। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। ঝোড়ো হাওয়া, টিপটিপ বৃষ্টি থেকে এক নিমিষেই মুষলধারে বর্ষণ শুরু হলো। মনে হচ্ছিল প্রকৃতি আজ সবটুকু শক্তি উজাড় করে দিচ্ছে। বৃষ্টি তো স্বাভাবিক, এই ঋতুতেই তার আগমন। কিন্তু ঝড়ের সাথে যখন বিদ্যুৎ চমকায়, মেঘ গর্জে ওঠে, তখন বুকের ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। কেন জানি না, এই বজ্রপাত আর মেঘের বিকট শব্দ আমি কখনোই মেনে নিতে পারি না। প্রতিটা শব্দ কানে বাজে আমার, মনটা অস্থির হয়ে ওঠে। তবুও জানলার এপাশে ওপাশে তাকিয়ে দেখি, এই ভয় আর সৌন্দর্য দুটোই মিলিয়ে তৈরি করেছে এক অন্যরকম বৃষ্টির সেই শব্দের মাঝেই মনে পড়ল গতকাল হাজব্যান্ড মুরগি নিয়ে এসেছিলেন, কিন্তু রাত হয়ে যাওয়ায় আমি আর কাটতে পারিনি। ভাবলাম এই সময়টাই কাজে লাগাই। রান্নাঘরে ঢুকে মুরগিটা কেটে গুছিয়ে রাখলাম। এর মধ্যেও মাথায় এলো আজকের রান্নার প্ল্যান। সকালে তো তিনি কাঁচা কাঁঠাল, কিংবা আপনারা এঁচোড় নামেও চিনতে পারেন, নিয়ে এসেছেন। আমি বললাম এঁচোড় রান্না করতে হলে তো চিংড়ি মাছ লাগে, তো নিয়ে আসবেন। তো উনি বললেন যে সব সময় তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করা হয়, আজকে না হয় একটু মুরগির মাংস দিয়ে রান্না করো, দেখি বিষয়টা কেমন লাগে। শুনে কেন জানি মনটা ভালো হয়ে গেল। সত্যি বলতে নতুন কিছু ট্রাই করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। প্রতিদিন একই রকম স্বাদের বাইরে বেরিয়ে একটু নতুনত্ব আনা, এটাই তো জীবনের ছোট্ট ছোট্ট সুখ। তাই আমি ভাবলাম চলো তাহলে আজকে অন্যরকম একটা রেসিপি ট্রাই করি। শুরু করলাম কাঁচা কাঁঠাল কাটার প্রস্তুতি। যারা এখনও কাঁচা কাঁঠাল কাটতে পারেন না, তাদের জন্য একটু ঝামেলার কাজই বটে। কারণ এটা আঠা লাগে হাতে এবং খুবই একটা বিরক্তিকর ব্যাপার। কিন্তু একটা ছোট্ট টিপস মনে রাখলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। কাঁচা কাঁঠাল কাটার আগে হাতে এবং বটিতে যদি একটু সরিষার তেল মাখিয়ে নেওয়া হয়, তাহলে আঠা আর তেমন লাগে না। হাতেও ঠিকঠাক লাগে না, বটিতেও লাগে না, সহজেই পরিষ্কার করা যায়। এবং কাঁচা কাঁঠালগুলো কাটার সাথে সাথে যদি জলে চুবিয়ে দেওয়া যায়, তাহলে আঠাগুলো কিন্তু ধুয়ে যায়। অনেকেই আছেন কাঁঠাল খুব পছন্দ করেন, কিন্তু কাঁঠাল ঝামেলার ভয়ে খাওয়াই ছেড়ে দিয়েছেন। কিন্তু একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে যদি এই কাঁঠালগুলো কেটে রান্না করেন, তাহলে এর স্বাদ সত্যিই অসাধারণ লাগে। একবার খেলেই মনে থাকবে। বাহিরে এখনও বৃষ্টি পড়ছে। রান্নাঘরে আমি নতুন রেসিপির প্রস্তুতিতে ব্যস্ত। মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল আনন্দ। প্রকৃতির রূপ, প্রিয় মানুষের সাথে ছোট্ট কথোপকথন আর নিজের হাতে নতুন কিছু তৈরি করার সুখ।
আজকের এই অভিজ্ঞতা যেন শুধু একটা রান্না নয়, বরং একটা অনুভূতি, নতুন কিছু চেষ্টা করার সাহস, ভালোবাসার ছোট্ট ছোট্ট প্রকাশ, আর নিজের জন্য একটু সময় বের করে নেওয়ার গল্প। জানেন, জীবনটা আমার কাছে অপেক্ষা করার নয়, বেঁচে থাকার। আমি বিশ্বাস করি এই একটাই জীবন, আর এই জীবনে যত ইচ্ছা, যত স্বপ্ন, যত ছোট্ট ছোট্ট আনন্দ, সব পূরণ করে নিতে চাই। কোনো কিছু যদি মনে গেঁথে যায়, তাহলে আমি সেটা নিয়ে বসে থাকি না। ভাবতে ভাবতে সময় নষ্ট করার মানুষ আমি নই। আমি কাজ শুরু করে দেই, কারণ আমি জানি ঠিক সময়ই বলে দেবে যে কখন কী হবে, এবং সময় বলে আলাদা কিছু নেই। আমরা শুরু করলেই সময়টা ঠিক হয়ে যাবে। আমার ছোট্টবেলা থেকেই একটা অভ্যাস আছে, যা খেতে মনে ইচ্ছা করে তা বানানোর চেষ্টা করি, যা করতে মনে ইচ্ছা করে সাহস করে তাই করে ফেলি। দেরি করতে ভালোই লাগে না, কারণ দেরি মানেই অনেক সময় সুযোগ হারিয়ে ফেলা। কাঁচা কাঁঠাল কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে, তাই ভাবলাম আর দেরি না করে স্নান করে পূজাটাও সেরে ফেলি। আমাদের জীবনে পূজা শুধু একটা নিয়ম না, এটা যেন প্রতিদিনের জীবনের একটা শান্ত মুহূর্ত। সারাদিনে কাজের ভিড়ে একটু থেমে নিজের সাথে থাকার সময়, একটু মনকে গুছিয়ে নেওয়ার সময়, একটু ভিতরের অস্থিরতাকে শান্ত করার সুযোগ দেয় এই ঈশ্বরের আরাধনায়। যে ফুলগুলো তুলেছিলাম সেগুলো তো আমার জন্য অপেক্ষা করছে। ফুলের সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী, তাই ভাবলাম শুকিয়ে যাওয়ার আগেই তাদের সবচেয়ে সুন্দর সময়টুকু ভগবানের চরণে নিবেদন করি। স্নান সেরে পরিষ্কার মন নিয়ে আর ভক্তি নিয়ে যখন পূজায় বসি, তখন মনে হয় সব ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ধূপের গন্ধ, ফুলের স্পর্শ, মন্ত্রের ধ্বনি, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। এই সময়টুকু আমার নিজের। এখানে নেই কোনো তাড়াহুড়া, নেই কোনো দুশ্চিন্তা, শুধু আছে বিশ্বাস, শান্তি আর এক ধরনের নির্ভরতা। পূজা শেষ হলে মনে হয় দিনটা যেন নতুন করে শুরু হলো। মনের ভিতর একরাশ শান্তি, এক টুকরো স্বস্তি আর অজানা এক শক্তি নিয়ে আবার কাজে ফিরতে পারি। অবশেষে সব কাজ গুছিয়ে স্নান সেরে আবার রান্নাঘরে ফিরে এলাম, মনে একরাশ তৃপ্তি আর নতুন কিছু তৈরি করার আগ্রহ। প্রথমেই কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে আমি নিয়ে নিলাম, সাথে একটু লবণ এবং হলুদও দিয়ে দেব। সাধারণ মশলাতেই কাঁঠালের আসল স্বাদটা বেরিয়ে আসে। কাঁঠালটা পুরোপুরি শক্তও না, আবার একেবারে নরম সেটাও না, এর মাঝামাঝি অবস্থায় থাকায় খুব বেশি ছিটি দেওয়া আমার প্রয়োজন নেই, কারণ আমি 2টা ছিটি দিয়েই এই কাঁঠালটা নামিয়ে নেব। আমার দরকার অল্প একটু কাঁঠালটা যাতে নরম হয়। এরপর শুরু হলো রান্নার আসল জাদু। কড়াইতে তেল গরম হতে না হতেই যেন পুরো রান্নাঘরটা প্রস্তুত হয়ে গেল এক দারুণ স্বাদের অপেক্ষায়। গরম তেলে প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারুচিনি এবং এলাচ, সাথে দিয়ে দেব গোটা জিরা, এবং সাথে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। এই মুহূর্তেই যে সুগন্ধটা উঠল, মনে হলো রান্নাটা যেন নিজের গল্প নিজেই বলতে শুরু করে দিয়েছে। সত্যি বলতে এর যে ফ্লেভারটা যদি আপনাদের নাকে দিতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে কতটা সুন্দর একটা ফ্লেভার। সারা রান্নাঘর মও মও করে উঠেছে। তারপরে ধীরে ধীরে যোগ করলাম রসুন ছেঁচা, আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে বাটা। একটার পর একটা উপকরণ মিশিয়ে তৈরি করছিলাম একটা গভীর স্বাদের বেজ। পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়াও দিয়ে দেব আমি এখন। এইভাবে একসাথে সব কিছু আমি কষাতে থাকব। তো আমি এখানে কিছুটা পরিমাণ 1 চা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এবং 2 চা চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর যদি পরে লাগে তখন পরে দেওয়া যাবে। তো এখন এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিলাম, আর শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। ওই জন্য আজকের পুরো রান্নাটা আমি শুকনো মরিচ দিয়েই করব।
পরিমাণ মতো সব কিছু দিয়ে মশলাটা কষাতে কষাতে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখানেই আসল ধৈর্যের পরীক্ষা। বারবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে ধীরে ধীরে কষাতে লাগলাম। মশলার সাথে মাংসটা যখন সুন্দরভাবে মিশে গিয়ে তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে মুরগিটা কষানো হয়ে গেছে। আমি বারে বারে দেখেন এখানে ঢাকনাটা দিয়ে দিলাম, আর কতটা পরিমাণ জল বের হয়েছে। তো মুরগির মাংস, যে কোনো মাংস ঢাকা দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়, আর আমি চেষ্টা করি বারে বারে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেওয়ার। মুরগির মাংসের কালারটা কিন্তু সুন্দর এসেছে। আশা করি আজকের রেসিপিটাও অনেক মজা লাগবে। তো রান্না করতে করতেই আমার মনে হচ্ছিল কেন জানি না আজকের রান্নাটা অনেক সুস্বাদু হবে। রান্না করার আগে কিন্তু বোঝাই যায় আজকের রান্না কেমন হবে। আমি তো বুঝতে পারি, আর কেউ পারে কি না আমি জানি না। তো মুরগির মাংসটা এক পর্যায়ে আমার দেখেন এখানে প্রায় তেল ছেড়ে দিয়েছে, ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে এঁচোড়টা দিয়ে দিলাম, এবং এই আরও কিছুক্ষণ ধরে আমি মুরগির মাংসের সাথে ঢাকা দিয়ে দিয়ে বারে বারে কষিয়ে নেব। আর এই এঁচোড় দেওয়ার পরেও কিন্তু নিচ থেকে একটু জল বের হতে পারে। তো জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে বারে বারে আমি মুরগির মাংস এবং কাঁচা কাঁঠালটা খুব সুন্দরভাবে কষিয়ে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। আমি সব সময় রান্নায় গরম জল ব্যবহার করি, তাই শেষে একটু গরম জল দিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এতে রান্না যেমন তাড়াতাড়ি হয়, তেমনি স্বাদও ঠিকঠাক থাকে। অবশেষে যখন নর্মাল হয়ে গেল তখন মনে হচ্ছিল এই রান্নাটা শুধু একটা রেসিপি না, এটা একটা সম্পূর্ণ অনুভূতি। কাঁচা কাঁঠাল আর মুরগির মাংস দুটো একসাথে মিশে এমন এক স্বাদের সৃষ্টি হয়েছে যা সত্যি মন ভরিয়ে দেয়। আজকের এই নতুন রেসিপি, নতুন চেষ্টা, নতুন স্বাদ আমার নিজের কাছে খুবই স্পেশাল লাগলো। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই একদিন নিজের মতো করে ট্রাই করে দেখবেন, কারণ নতুন কিছু চেষ্টা করার আনন্দটাই আলাদা। আর অবশেষে আমি কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এতে করে মাংসের টেস্টটা কিন্তু আরও মজা হয়েছে। আর মুরগির মাংসও দিয়ে যে কাঁচা কাঁঠালের রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট হয়েছে। এত মজা হয়েছে, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা মজা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেওয়ার কথা ছিল, কিন্তু আমার তো সেই ধরনই নেই। হঠাৎ মনে পড়ে গেল হাজবেন্ড কাঁচা আম নিয়ে এসেছিলেন বাজার থেকে, আর টক ডাল খাওয়ার জন্য সেই আমটা নিয়ে আসা হয়েছিল। মাথায় সঙ্গে সঙ্গে নতুন একটা চিন্তা, এই আমগুলো দিয়ে যদি একটু আচার বানানো যায় তাহলে কেমন হয়। ভাবনাটা আসতেই আর দেরি করিনি, আমি চলে গেলাম রান্নাঘরে, হাতে তুলে নিলাম কাঁচা আমগুলো। তারপর একটা আম কেটে সুন্দর করে টুকরো করে নিলাম। তারপর একটু লবণ, একটু হলুদ মাখিয়ে ফ্যানের বাতাসে শুকানোর জন্য রেখে দিয়েছি। এই ছোট্ট প্রস্তুতিটুকু কিন্তু একটা ভালো আচারের প্রথম ধাপ। ধীরে ধীরে যত্ন নিয়ে করা কাজই পরে স্বাদে গিয়ে ধরা দেয়। আমগুলো সাজিয়ে রেখে মনে হলো ঠিক আছে, এবার এগুলো একটু শুকাক, তারপরে সময় নিয়ে আচারটা বানাবো। এই কাজ শেষ করেই মনটা এক জায়গায় স্থির থাকতে পারলো না আমার। চলে গেলাম বৃষ্টিবন্ধের বাসায়, আর সেখানে গিয়ে তো দেখি সব কিছু আমি ভুলেই যাই। বিশেষ করে ছোট্ট যে তুর্য সোনা, তাকে দেখলেই আমার মাথা ঠিক থাকে না। কখন কোলে নেব, তার দুষ্টু মিষ্টি হাসিগুলো কখন দেখব, সেই চিন্তাই আমার সবসময় মাথায় ঘোরে। ওর সেই নিষ্পাপ হাসি, ছোট্ট ছোট্ট হাত পা নাড়া, সব মিলিয়ে যেন একটা আলাদা পৃথিবী। মনে হয় জীবনের সব ক্লান্তি, সব ব্যস্ততা এক মুহূর্তেই দূরে চলে যায়। অবশেষে তুর্যসোনার সাথে সময় পার করে বাসায় ফিরে এলাম। আজকের দিনটা যেন একদম পূর্ণ। সকাল থেকে রান্না, নতুন কিছু করার চেষ্টা, তারপর বিকেলের ভালোবাসার মানুষের
প্রতিবেশীদের সাথে একটু সময়, তাই ভাবলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এই সুন্দর অনুভূতিগুলো আপনাদের কাছে শেয়ার করেই আমি অনেক শান্তি পাই। আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে আমাকে ভুলবেন না। আমার এই ছোট্ট যাত্রার সঙ্গী হয়ে থাকতে পারেন।